ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়তে যাওয়ার আয়োজন বৃথা। অসন্তোষের কারণ প্রবন্ধে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক একইভাবে রাতারাতি মৃত শিল্পকে বাঁচিয়ে তোলার কোনো বিশল্যকরণের সন্ধান রাজ্য সরকারের কাছে নেই। তবে সদিচ্ছা যে রয়েছে, ক্ষমতায় আসার পর থেকেই তা বোঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 19শে জুলাই নিউ টাউন কনভেনশন সেন্টার থেকে রাজ্যে আমুল প্রকল্পের শিলান্যাস হলো। 700 কোটি টাকা বিনিয়োগে সাকরাইলে তৈরি হবে আমুল বাংলা ডেয়ারি শিল্প। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি প্রমাণ করল রাজ্যের শিল্প নিয়ে কতটা সিরিয়াস বিজেপি। बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूँ। এটা কি গর্বের দিন আমাদের কাছে। मैं मेरा दिल से गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूँ अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। তারও আগে 11ই জুলাই ডানকুনিতে লাক্সকোজি কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করবো। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। গত 5 দশক অবহেলার জন্য, এমফেসিস না দেওয়ার জন্য, কাজ না করার জন্য আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। অতীতে সিঙ্গুর দেখেছে বঙ্গবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, 2008-এর 23 অক্টোবর বাংলা থেকে ন্যানো প্রকল্প গুটিয়ে নেওয়ার ঘোষণা টাটা গোষ্ঠীর। অনেকে বলেন রতন টাটার সেই ম্লান মুখখানি এতদিন ছিল শিল্পের জগতে পশ্চিমবঙ্গের বিজ্ঞাপন। ডানকুনি ও সাকরাইলে শিল্পের শিলান্যাস করে সেই ক্ষতে মলম দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাটা গোষ্ঠীকে বাংলায় ফেরার আহ্বান জানিয়েছে নতুন সরকার। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধি। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। বারবার বার্তা দিয়ে শিল্প মহলকে আশ্বস্ত করার চেষ্টা করেছে বাংলার প্রথম বিজেপি সরকার। বার্তা দিয়েছে বিনিয়োগে আগ্রহীদের তোলাবাজি, হুমকি, আগ্রাসী আন্দোলনের মুখে পড়তে হবে না। বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে। শিল্পনীতি চূড়ান্ত করার আগে নবান্নে বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। 3 ঘন্টা ধরে শিল্প মহলের সমস্যা ও পরামর্শগুলি নোট করেছেন শিল্প বাণিজ্য মন্ত্রী ও তার টিম। নতুন শিল্পনীতি তৈরির আগেই কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজেটে 5,000 কোটি টাকা ইনসেন্টিভ, স্বচ্ছ বাজার ভিত্তিক জমিনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জমির ঊর্ধ্বসীমা তোলার ভাবনা, সরকারি ছাড়পত্রের জন্য 1 জানলা নীতি, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্বতন্ত্র নীতি,
ভারী শিল্প, চা, বস্ত্র, পর্যটনে জোর, প্রতিরক্ষা, ড্রোন, সেমিকন্ডাক্টর শিল্প টানার চেষ্টা, মহাকাশ গবেষণায় যন্ত্রাংশে কারখানা আনার চেষ্টা, স্টার্টআপে কর্মসংস্থান বাড়াতে আলাদা নীতি। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। ভয় কমপ্লিটলি আউট করে দিন, ভরসা ইন। ভরসা করে কারা লগ্নি করতে আসছেন, কোন গোষ্ঠী কত লগ্নি করতে পারে? টাটা গোষ্ঠীর 28,000 কোটি টাকার লগ্নি টানার লক্ষ্য। দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দরের প্রস্তাব। রেলের বিভিন্ন প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ। অ্যাডভান্টেজ গোষ্ঠীর 1700 কোটি টাকা লগ্নি। পুরুলিয়ার অমিত মেটালিক্সের 4,000 কোটির স্টিল প্লান্ট। আদিত্য বিড়লা গোষ্ঠীর সঙ্গেও আলোচনা চলছে। একটা শিল্পের পরিবেশ তৈরি হচ্ছে বা আশা তৈরি হচ্ছে, ঘোষণা হচ্ছে, ভালো হচ্ছে, আরো হোক। এর আগে যখন হতো ওগুলো সম্মেলনে আলোচনা হতো, এবার যেন কিছুটা বাস্তবে দেখা যাচ্ছে মনে হচ্ছে। সাডেন ডেথ নয়, বিজেপির অভিযোগ বাম ও তৃণমূলের 5 দশকের শাসনকালে তিল তিল করে ডুবেছে বাংলার শিল্পের তরি। পথ আছে, একটা মোড় ঘুরলেই শিল্পের দরজা। কিন্তু সেই সামান্য সাহায্যটুকু রাজ্য সরকার করেনি। জমি জোগাড়ের দায়িত্ব ঠেলে দেওয়া হয়েছে শিল্পপতিদের দিকে। ফল যা হওয়ার তাই হয়েছে। রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বড় শিল্প গোষ্ঠীগুলি। সেই ছবি বদলানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীর সরকার। নিউজ 18 বাংলা।